থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আপনি যদি ভিডিও লাস্ট পর্যন্ত শোনেন, অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষটা যে এখন এক্স হয়ে গেছে তাকে ফেরাতে আপনার কতটা টাইম লাগবে আপনি নিজে বুঝে যাবেন। ভিডিওটি বেশি লেন্দি করব না, তাড়াতাড়ি আমি ভিডিওর মধ্যে চলে আসছি। সেই প্রিয় মানুষটা যে এখন এক্স, তাকে ফেরানোর জন্য কতটা সময় লাগে সেটা আপনি কিভাবে বুঝবেন। বিভিন্ন রিলেশনে বিভিন্ন রকম ক্যাটাগরিজ থাকে, সেই ক্যাটাগরি অনুযায়ী আজকে আমি ভাগ করেছি। আপনারা ভিডিওটি শুনুন, আপনারা নিজেদের রিলেশনটা ঠিক কোন ক্যাটাগরির মধ্যে আর আপনাদের কতটা সময় লাগবে আপনারা নিজেরাই বুঝে যাবেন। আমরা কোনো কাজ করার আগে কাজটা কেন করব আর কাজটা কিভাবে করব, এই দুটো জিনিস যদি আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা ভাবনা করে রাখি, তাহলে সেই কাজটা করতে আমাদের অনেকটা সোজা হয়। দেখুন, প্রথম স্টেপ হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার রিলেশনটা ম্যাচুয়ার ছিল নাকি, আর 2 নম্বর হচ্ছে আপনার পার্টনার ম্যাচুয়ার ছিল নাকি। তো এই দুটো জিনিস যদি আপনি বোঝেন, তাহলে কিন্তু সেইভাবে আপনি বুঝে যাবেন আপনার প্রিয় মানুষটাকে ফেরাতে আপনার কতটা টাইম লাগবে। ম্যাচুয়ার রিলেশনশিপ, আপনি একটু পুরাতন দিনে যান, আপনাদের মধ্যে রিলেশনটাকে নিয়ে কী রকম টাইপের কথা হতো, আপনার পার্টনার কী রকমভাবে আপনাকে কথা বলতো, সেই জিনিসটা যদি আপনি বোঝেন, সেটাকে একটু রিয়েলাইজ করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার রিলেশনশিপটা ম্যাচিওর ছিল না ইম্যাচিওর ছিল। আর দ্বিতীয় যেটা হচ্ছে আপনার পার্টনার কেমন টাইপের ছিল, এইটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। আপনার পার্টনার রিলেশনশিপটা যদি ম্যাচুরিটির সাথে করে, কিন্তু সে আপনাকে ভালোবাসার মায়া জালের মধ্যে আবদ্ধ করে রেখেছে, এরকম পার্টনারও তো হতে পারে আপনার। এরকম পার্টনারকে আপনি তখন বুঝতে পারেননি, এখন বুঝতে পারছেন, বা বোঝার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। এইসব মানুষরা কিন্তু মেটেরিয়ালিস্টিক থিঙ্কিং এর মানুষ, এদের একটা মানুষে পোষায় না, এরা এক জায়গায় স্থির থাকতে পারে না, এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে দেখে কার সাথে নিজেকে হ্যাপি রাখবো, কাকে হ্যাপি রাখবো নয়, কার সাথে নিজে হ্যাপি থাকবো, সেটাই এই প্রকৃতির মানুষজন ভাবে। আবার কিছু কিছু প্রকৃতির পার্টনার কিন্তু এরকম মেন্টালিটির না, তারা কিন্তু তাদের রিলেশনশিপটা নিয়ে খুব পজিটিভ ছিল এবং এখনো আছে। একটা নির্দিষ্ট কোনো কারণে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তো বস, পার্টনার কেমন সেটাকে আগে আপনাকে রিয়েলাইজ করতে হবে। আর আপনার রিলেশনশিপটা কেমন ছিল, ম্যাচিওর ছিল না ইম্যাচিওর ছিল, আপনাদের দুজনের বন্ডিংটা কেমন ছিল, সেটা কিন্তু এই রিলেশনশিপটা ম্যাচিওর ছিল না ইম্যাচিওর ছিল, আপনার থিঙ্কিং অনুযায়ী আপনি কিন্তু ভেবে নিতে পারবেন। এটা আপনি বেস্ট জানবেন আমার থেকে, কারণ আপনি এই রিলেশনশিপটা করেছিলেন, আপনি তার সাথে টাইম কাটিয়েছিলেন। তো ফার্স্ট স্টেপ গেল ম্যাচুরিটি, এরপর আসছে সেকেন্ড স্টেপ সিচুয়েশন। এই সিচুয়েশনটাকেও দুটো ভাগে ভাগ করেছি। আপনি এই সিচুয়েশনে কি ভাবছেন, সিচুয়েশন তো খারাপ হয়েছে, তার জন্য আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। সিচুয়েশনটাকে আপনি মন থেকে ভাবছেন যে এটা আমার টাফ হয়ে গেছে, না মস্তিষ্ক দিয়ে ভাবছেন যে আপনার সিচুয়েশনটা টাফ হয়ে গেছে। তো কোনটা ভাবছেন, মন দিয়ে না মস্তিষ্ক দিয়ে? দেখুন বস, আমাদের মন কিন্তু খুব নরম। আমাদের মন কোনো একটা বস্তুকে খুব অল্প টাইমে তার ব্যবহারের জন্য, সে যদি আমাদের সাথে একটু ভালো ব্যবহার করে, সে যদি একটু আমাদের কেয়ারিং করে, আমাদের মনটা তার কাছে আটকে পড়ে থাকে। তো মনের কথা সবসময় যদি আমরা শুনি, আমরা কিন্তু নিজেরা কোনো দিনই সফল হতে পারবো না। অনেক সময় মস্তিষ্ক দিয়েও ভাবতে হয় সিচুয়েশনটা কেমন আছে এখন। মস্তিষ্ক দিয়ে যদি না ভাবি, শুধু মন দিয়ে ভাবি, তখন কিন্তু আমরা সেই জায়গা থেকে প্রচুর আঘাত পাবো। ধরুন আপনার পকেটে খুব অল্প টাকা আছে, কিন্তু আপনার মন যাচ্ছে একটা দামি কিছু জিনিস কিনতে ইনস্টলমেন্টে। আপনি কিনে দিলেন আপনার একটা শখের জিনিস, যে কোনো জিনিস, হোম থিয়েটার বলুন বা কোনো একটা সুন্দর বাইক বলুন বা কোনো ল্যাপটপ বলুন, যে কোনো জিনিস আপনার কাছে খুব অল্প পয়সা আছে, কিন্তু আপনার মন যাচ্ছে অনেক দিনকার শখ, আপনি কিনে নিলেন। দিয়ে কী হলো, আপনার কাছে অল্প পয়সা, আপনি ইনস্টলমেন্টে কিনলেন, আপনাকে প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট করতে হচ্ছে। আপনি মনের কথা শুনলেন, তখন যদি মস্তিষ্কর কথা শুনে একটু কিছুদিন পিছিয়ে যেতেন, তাহলে কিন্তু আপনার এত চাপটা হতো না, মাসে মাসে ইএমআই গোনার এই চাপটা আপনার কাছে থাকতো না। তো আপনার সেই পার্টনার কিভাবে ফেরত আসবে আপনার কাছে, সেটা আপনাকে মন থেকে না ভেবে একটু মস্তিষ্ক দিয়েও ভাবতে হবে। এই সিচুয়েশনে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। তো এইটা যদি আপনি নিজে এম সেট করতে পারেন, এবং এই স্টেপ দেখুন, আমি আপনাকে জাস্ট দুটো স্টেপ বললাম, দুটো স্টেপের মধ্যে প্রত্যেকটাতে দুটো দুটো করে ভাগ ছিল। একটা হচ্ছে ম্যাচুরিটি, ম্যাচুরিটির মধ্যে আপনার রিলেশনশিপের ম্যাচুরিটি কতটা, আর আপনার পার্টনারের ম্যাচুরিটি কতটা, আর লাস্টে বললাম সিচুয়েশন। সিচুয়েশন তো খারাপ হয়েছে, তার জন্য আপনারা দূরে আছেন। তো সিচুয়েশনটা আপনি মন থেকে ভাবছেন না মস্তিষ্ক দিয়ে ভাবছেন। আপনি
যাই করুন নাই করুন, সিচুয়েশন খারাপ হয়েছে, মনটার কথাটা শোনা একটুখানি বন্ধ দিন, একটু মস্তিষ্ক দিয়ে ভাবুন, এই সিচুয়েশনটা একটু মস্তিষ্ক দিয়ে হ্যান্ডেল করুন এবং নিজেকে ভালো রাখুন। আপনার মস্তিষ্ককে একটা অভ্যাসে পরিণত করুন। নিজে একা টাইম কাটান, নিজেকে একা ঠিক রাখবো, এটা কিন্তু আপনাকে ভাবতেই হবে। তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না। আর আমার কথা ছিল, আপনার এক্সকে ফেরানোর জন্য আপনার কতটা সময় লাগবে। দেখুন, এক্স হচ্ছে আপনার সেই মানুষ যে হচ্ছে সব থেকে ভালোবাসার মানুষ, যে আপনার সমস্ত কিছু জানে। আপনি অ্যানালিসিস করে নিলেন, যদি আপনার পার্টনার খারাপ হয় আমি আপনাকে গাইডেন্স করব, তার পিছনে ছোটার বা তাকে ফেরানোর চেষ্টা না করাই আপনার ভালো। আর যদি আপনার পার্টনার সত্যি ভালো হয়, তো আপনি যদি মন থেকে ফেরানোর চেষ্টা করছেন, তার সাথে মস্তিষ্ক দিয়েও ভাবুন সিচুয়েশনটা কি। যদি সিচুয়েশন খুবই টাফ হয়, নিজেকে কিছুদিন সাইলেন্ট করে নিন। আপনি অতিরিক্ত এক্সাইটেড থাকলে অনেক কিছু উল্টোপাল্টা কাজ করে ফেলবেন। এটা করতে হবে না। আপনি মনটাকে স্থির রেখে শক্ত করুন। এটা দিমাগ দিয়ে ভাবুন আপনার মনটা কিভাবে শক্ত করবেন। আপনি এই কথাগুলো বুঝে যত তাড়াতাড়ি আপনার মনটাকে শক্ত করার জন্য, আপনার নিজের খুশির জন্য, নিজেকে ভালো রাখার জন্য কাজ করবেন, তত তাড়াতাড়ি আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফেরত আসবে। এবং তখন আপনি ঠিক করবেন বা আপনি ডিসিশন নেবেন। যদি মেটেরিয়ালিস্টিক থিঙ্কিং এর পার্টনার হয়, তাকে আপনার কাছে রাখবেন, না তাকে বলবেন চলো আমার লাইফ থেকে আসো, আমি এখন বিন্দাস আছি। আর যদি সত্যিকারের ভালোবাসার মানুষটা আপনার কাছে ফিরে আসে, আপনি তাকে অবশ্যই অ্যাকসেপ্ট করার মতো বা রিলেশনটাকে সারা লাইফ বা রিলেশনটাকে লাইফ টাইম কন্টিনিউ করার মতো মানুষে পরিণত হবেন। তার আগে একটাই কাজ করতে হবে আপনাকে, যত তাড়াতাড়ি পারবেন এই মনটাকে ঠান্ডা রেখে নিজের জন্য লেগে পড়ুন, নিজেকে হ্যাপি রাখার জন্য। আর কিছুই নয় বস, আমি আর কিচ্ছু বলবো না আপনাকে। এই সিচুয়েশনে আপনাকে হ্যাপি থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই পার্টনারের জন্য যতটুকু ফাঁকা টাইম পাবেন ইউনিভার্সকে ম্যানিফেস্ট করবেন, ইউনিভার্সকে প্রে করবেন। বিভিন্ন রকম টেকনিক আছে, টেলিপ্যাথি অ্যাপ্লাই করবেন, কিন্তু দিনের একটা ছোট্ট নির্দিষ্ট টাইমে, সারাদিন করবেন না, তারও নেগেটিভ এফেক্ট আছে। তো অবশ্যই রিলেশনটা কীরকম টাইপের ছিল সেটা কিন্তু আমার এই পয়েন্টগুলো থেকে অ্যানালিসিস করে একটুখানি বোঝার চেষ্টা করবেন, কাকে ফেরানোর জন্য চেষ্টা করছেন, আর সেই মানুষটা সত্যি করেই আপনার যোগ্য কিনা সেটাও একটুখানি বিচার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক দিনের মতো ইউনিভার্সকে প্রে করছি উনি যেন এই খারাপ টাইমটা আপনার কাছ থেকে খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন। নমস্কার।